وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به، أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজকের এই মহাতি ইমানি, নুরানি, রুহানি, ঐতিহ্যবাহী, ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট মুআজ্জাজ উলামায়ে কেরাম, হুফাজে ইজাম এবং বিশিষ্ট সুধীবৃন্দ, বিশেষ করে আমার সামনে উপবিষ্ট আমার দিন দরদি আল্লাহওয়ালা নবী প্রেমিক আমার বয়োজ্যেষ্ঠ সম্মানীয় ভাইরা, আমার সমবয়স্ক বন্ধুবর ভাই সকল, বয়স্ক নিষ্ঠ স্নেহের কচি কাঁচা বাচ্চারা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমি সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল হতে সালাম, মোবারকবাদ, শুভেচ্ছা ও প্রীতি। এরপরেই সর্বপ্রথম সেই মহান স্রষ্টা আল্লাহ জাল্লে শানুর সমীপে আমরা সকলেই হামদ জ্ঞাপন করি যে আল্লাহ পাক আমাকে আপনাকে এই কনকনে শীতের রাতে আরামের বিছানাকে ছেড়ে দিয়ে আল্লাহর কালাম কালামুল্লাহ পবিত্র আল কোরআনের তাফসীর শোনার জন্য তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম আকায়ে মাদানী তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি খাতিমুল আম্বিয়া, যিনি ইমামুল আম্বিয়া, যিনি নবিয়ুল আম্বিয়া, সমগ্র বিশ্ব জগতের সকল মানুষের যিনি নবী, মানুষের দিকে প্রেরিত ইলা কাফাতিন নাস, আল্লাহ পাক রব্বুল আলামিন। আর আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। যে নবী বলেন ইন্নাল জান্নাতা মুহাররামাতুন আলা জামিল আম্বিয়াই হাত্তা আদখুলাহা, সমস্ত নবীদের উপরে জান্নাত হারাম, জান্নাত হারাম যত সময় আমি নবী জান্নাতে প্রবেশ না করব। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাহা মুহাররামাতুন আলা জামিল উম্মাতি হাত্তা আদখুলা উম্মতি, এবং সমস্ত নবীর উম্মতের উপরেও জান্নাতে প্রবেশ করা হারাম যত সময় আমার উম্মত সেই জান্নাতে প্রবেশ না করবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা সকল নবীর শেষ নবী নবী পাক সরকারে দু আলম তার সর্বশেষ উম্মতি, কিন্তু জান্নাতে যাওয়ার ব্যাপারে আল্লাহ নবী বলেন যে এই উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন উম্মত জান্নাতে যাবে না।
যে নবীর সুপারিশ ব্যতীত কোন নবীও জান্নাতে যেতে পারবে না, সেই নবীর শানে আমরা সকলে মহব্বত সহকারে, সকলেই শ্রদ্ধা সহকারে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, 3 দিন ব্যাপী এখানে তাফসীরুল কোরআন মাহফিলের বিভিন্ন বিষয়ে এখানে আলোকপাত করা হয়েছে। আল্লামা বা বড় বড় পণ্ডিতগণ, আলিমগণ যারা পবিত্র কোরআন থেকে আমাদের ইসলামের জন্য, আমাদের সংসদের জন্য, আমাদের বাকি জীবনটা সুন্দরভাবে গড়ার জন্য আল্লাহর হুকুম, আহকাম, বিধি বিধান অনুযায়ী এবং নবীর তরিকা, রাসূলের তরিকা অনুযায়ী কিভাবে আমরা জীবন যাপন করব, এই দুনিয়াতে কিভাবে জীবন যাপন করব, তার জন্য অনেক বিষয়গুলি এখানে দেওয়া হয়েছে। আমারও যে বিষয়গুলি ছিল সেগুলো আজকে আবার কিছু রদবদল করে আমার সন্ধ্যাবেলা সে বিষয়ে আলোচনা হয়েছে। তো বিভিন্ন আলেম ওলামা তাদের মুখ থেকে আপনারা বিভিন্ন কথা কোরআন সম্পর্কে শুনেছেন, কোরআনের তাফসীরে শুনেছেন। শোনার নাম ইসলাম না, জানার নামও ইসলাম না। শোনার নাম ইসলাম না, জানার নাম ইসলাম না। ইসলাম হলো মানার নাম। ইসলাম কিসের নাম? মানার নাম। যে মানে তাকে বলে মুসলমান, তাকে বলে মুসলিম। মুসলিম শব্দটা আরবি শব্দ। ফার্সিতে এর বহুবচন হলো মুসলমান, আর আরবিতে বহুবচন হলো মুসলিমুন। তো মুসলমান আলিফ নুন লাগিয়ে দিলে ফার্সিতে বহুবচন হয়, আর আরবিতে ওয়াও নুন বা ইয়া নুন লাগালে বহুবচন হয়। এর মুসলিম, আসলামা ইসলাম, ইসলাম এর মানে হলো আনুগত্য করা, ইতাআত করা, মানা। যে মানে সে মুসলমান, যে মানে না সে মুসলমান না। এজন্য আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাদেরকে আল্লাহ বলেছেন, অমুসলমানদেরকে বলেন, ইমানদারদেরকে বলেছে। ইমানদার যারা ইমানদার তাদেরকে ডেকে বলছেন আল্লাহ পাক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছো আল্লাহর প্রতি, যারা আল্লাহর কিতাবের প্রতি, আল্লাহর রাসূলের প্রতি, যারা তাকদীরের প্রতি, বাস বাদাল মউত, মৃত্যুর পরে আমাদের একটা পুনর্জীবন আছে, এর প্রতি যারা ঈমান নিয়ে এসেছো। 7টি মৌলিক জিনিস ঈমানে মুফাসসাল বলা হয়। তার প্রতি যাদের ঈমান আছে তাদেরকে ডেকে আল্লাহ বলছেন, কোন অমুসলমানকে ডেকে বলছেন না। ঈমানদার, আমাদের তো সবার ঈমান আছে, আমরা আল্লাহকে বিশ্বাস করি, তবেই তো এখানে বসে আছি। আমরা ফেরেশতাদেরকে বিশ্বাস করি, তাই তো এখানে বসে আছি। আমরা আল্লাহর কিতাবকে বিশ্বাস করি, তাই তো এখানে বসে আছি। আল্লাহর সকল রাসূলের প্রতি আমাদের ঈমান আছে, তাই তো এখানে বসে আছি। তাকদীরের প্রতি আমাদের ঈমান, ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়, এর প্রতি ঈমান। আর আমাদের আরেকটা জীবন আছে, এই জীবন শেষ জীবন না, আরেকটা আমাদের জীবন আছে না? নাই? মরে গেলে কবরে গেলাম, মাটি হয়ে গেল, শেষ হয়ে গেল না? আরেকটা জীবন আছে। আল্লাহ পাক কোরআনে হাকিমের সূরা বাকারার মধ্যে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। 4টে স্তর বর্ণনা করেছেন। কয়টা? 4টে। আমরা যে মানুষ পৃথিবীতে বর্তমান আছি, এই মানুষের জন্য মোট 4টে জগৎ। 4টে জগৎ, এটা আমাদের দ্বিতীয় জগৎ। দুনিয়াটা কয় নম্বর জগৎ? 2 নম্বর জগৎ। এর আগে আরেকটা জগতে আমরা ছিলাম, এই দুনিয়ায় ছিলাম না। মহান আল্লাহ পাক হযরত আদমকে সৃষ্টি করেছেন স্বীয় কুদরতে,
يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء একটা হলো কুদরতুল্লাহ আর আরেকটা হলো সুন্নাতুল্লাহ। আমি এখন সেই ব্যাখ্যা যাব না। একটা কুদরতুল্লাহ, একটা আল্লাহর কুদরতে যা কিছু ঘটে ওর পিছনে কোনো যুক্তি নাই। তুফান হয়ে গেল, ঝড় হলো, সাইক্লোন হলো, সব কিছু ঝড়ে তছনছ করে দিল, এর পিছনে কোনো যুক্তি নাই। আর এতে কাউকে অপরাধী হিসাবে ধরাও হয় না। ভূমিধস হলো, ভূমিকম্প হলো, জলোচ্ছ্বাস হলো, সব ডুবিয়ে দিল, এর পিছনে কোনো যুক্তি নাই। একটা হলো কুদরতুল্লাহ আর একটা হলো সুন্নাতুল্লাহ। একটা কুদরতুল্লাহ, আল্লাহ পাকের কুদরতে যাবতীয় কুল কায়নাত সৃষ্টি হয়েছে। কোনো কিছুর অস্তিত্ব একদিন ছিল না, আসমান ছিল না, জমিন ছিল না। হযরত ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের হাদিস, হযরত ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কান আল্লাহু ওয়া লাম ইয়াকুন শাইয়ান ক্বাবলা, কেবলমাত্র আল্লাহ পাক ছিলেন, আল্লাহ পাকের পূর্বে আর কোনো কিছুই ছিল না। আসমান ছিল না, জমিন ছিল না, আসমানের চন্দ্র সূর্য তারকারাজি ছিল না, জমিনের পাহাড় পর্বত গাছ গাছালি কোনো কিছুই ছিল না। লাম ইয়াকুন শাইয়া, কোনো কিছুই ছিল না, কেবলমাত্র আল্লাহ ছিলেন, আর কিছুই ছিল না। আল্লাহ কোথায় ছিলেন? আল্লাহ একটা শক্তি, আল্লাহ একটা ক্ষমতা, আল্লাহ একটা পাওয়ার, গ্রেট পাওয়ারের নাম হলো আল্লাহ। আল্লাহ কোনো বস্তুর নাম না, যার কোনো আকৃতি নাই, যার কোনো শিকল নাই, কোনো বস্তুর নাম না। আসমান জমিনের কোনো বস্তুর নাম আল্লাহ না। আসমান জমিন যা কিছু বস্তু, এগুলো সৃষ্টি, আর আল্লাহ হলো কি? স্রষ্টা, খালিক। খালিক, বাকি সব মাখলুক। একমাত্র খালিক আল্লাহ, আর বাকি আমরা আসমান জমিনে যা কিছু আছে সবই মাখলুক। কুল্লু মাখলুকিন হাদিস, আর সমস্ত মাখলুক, সমস্ত সৃষ্টিকুল একদিন ধ্বংস হয়ে যাবে, আমি আপনি কেউ থাকবো না। মহান আল্লাহ পাক স্বীয় কুদরতে সৃষ্টি করেছেন হযরত আদম আলাইহিস সালামকে। ওটা স্বীয় কুদরতে সৃষ্টি করেছে আদম আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর ওয়া খালাকা মিনহা যাওজাহা, খালাকা মিনহা মিন তাবিজিয়া, অর্থাৎ হযরত আদম আলাইহিস সালামের বডিকে ক্লোনিক করে, একটা কোষ থেকে, গোটা বডি থেকে না, বরং গোটা বডি থেকে না, বডিকে ক্লোনিক করে তার একটা কোষ থেকে তার জোড়া হযরত মা হাওয়াকে সৃষ্টি করেছে। এগুলি কুদরতুল্লাহ। কুদরতুল্লাহ কোনটা? কুদরতুল্লাহ আরো সহজ করে বোঝাই। একটা হলো মুরগি আর একটা হলো মুরগির ডিম। আমার ভাষা বুঝতে পারছেন তো? কোনটা আগে বলেন তো? মুরগি আগে না মুরগির ডিম আগে? মুরগি আগে। মুরগির ডিম ছাড়া হয়? হ্যাঁ, তাহলে কি আগে বলুন বলুন? আচ্ছা, ডিম মুরগি ছাড়া কেমন করে? এইভাবে দুনিয়ার যাবতীয় সবকিছু। হ্যাঁ, বাচ্চারা হাসে, বাচ্চারা একবার বলে মুরগি, একবার বলে ডিম। বড়রাও বলতেছে, শুধু বাচ্চারা কয় না, পোলাপানরা কয় না। মুরগি আগে না ডিম আগে? তাহলে মুরগি তো ডিমের থেকে হয়, ডিম ছাড়া মুরগি হইল কেমন করে? তাহলে কি আগে? এর কোন অ্যান্সার, কোন উত্তর পৃথিবীর জ্ঞানী গুণী মহাজ্ঞানী বিজ্ঞানী কোন রকম কোন জায়গায় দিতে পারবে না। এর উত্তর কেবল দিতে পারে যিনি স্রষ্টা, মহান আল্লাহ। এবং আল্লাহর কিতাবেই এর উত্তর আছে। যারা আল্লাহর কিতাব পড়েছেন, ওলামারা আছে, তারাই কেবলমাত্র জানে কোনটা আগে, তাছাড়া কেউ বলতে পারবে না। মহান আল্লাহ পাক বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজি
তুনজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহার তুলিজুন নাহারা ফিল লাইল। এবারে তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়। আল্লাহ পাক বলছেন রাত আগে না দিন আগে? কোনটা আগে? সেটাও কোরআনে আছে। ডিম আগে না মুরগি আগে? আল্লাহু আকবার। ডিম আগে না মুরগি আগে? আরে আল্লাহু আকবার। পৃথিবীর মানুষ হা থেকে হা করে, আর কুদরাতুল্লাহ যেটা না থেকে হা হয়, না থেকে হা হয়। ভালো করে বুঝবেন, যেটা আমরা তো আমাদের জীবন শিক্ষকতা করা, ওয়াজ নসিহত খুব একটা কম করি, কেউ ডাকলে আসি, কিন্তু শিক্ষকতা করা, ছাত্র পড়ানো আমাদের পেশা। এজন্য আপনারা আমার কথা বুঝছেন কিনা এটা আমি মাঝে মধ্যে আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করবো, কিছু খারাপ মনে করবেন না। হ্যাঁ, তো ভাইয়েরা আমার, আল্লাহ পাক হলো না থেকে হা করে, আর মানুষ হা থেকে হা করে। লোহা ছিল না, আল্লাহ লোহা আবিষ্কার করেছে। লোহা থেকে দুনিয়ার মানুষ অস্ত্র বানায়, বটি বানায়, দা কুড়ুল বানায়। ইস্পাত ছিল না, আল্লাহ ইস্পাত সৃষ্টি করেছে। ওই ইস্পাত থেকে দুনিয়ার মানুষ বিভিন্ন অস্ত্র শস্ত্র, বিভিন্ন জিনিস বানায়। কিন্তু লোহা সৃষ্টি করার ক্ষমতা পৃথিবীর মানুষের নাই। অ্যালুমিনিয়াম সৃষ্টি করার ক্ষমতা পৃথিবীর মানুষের নাই। মানুষের ওই আর অন্যান্য যা কিছু খনিজ দ্রব্য কিছুই সৃষ্টি করার ক্ষমতা নাই। এগুলি আল্লাহ করেছে না থেকে হ্যাঁ, আর হা থেকে হা বিভিন্ন কিছু আবিষ্কার করে দুনিয়ার মানুষ, জ্ঞানী গুণী বিজ্ঞানীরা, মহাজ্ঞানীরা। এখন আপনারা ভালো করে শোনেন আল্লাহ কি বলছেন। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত। আল্লাহ পাক সেই মহান সত্তা যিনি জীবনকে মৃত থেকে সৃষ্টি করেন, মৃত থেকে মৃতের মধ্যে জীবনের সঞ্চার করেন। বলেন সুবহানাল্লাহ। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। হে বিশ্ব জগতের মানুষ, এই জগতে তোমরা কেউই ছিলে না, তোমরা কারোই অস্তিত্ব ছিল না। আমি ছিলাম না, আপনি ছিলেন না। আমার বয়স এখন 65 বছর। 65 বছর আগে আমিও এই জগতে ছিলাম না। আপনার যা বয়স, সেই জন্মের আগে আপনি এই জগতে ছিলেন না। সেই না থেকে হ্যাঁ করলো কে? আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাহইয়াকুম। তোমরা মৃত মানে ছিলে না, তোমাদের জান জীবন ছিল না, তোমাদের প্রাণ ছিল না। আমি তোমাদেরকে হায়াত দিয়েছি, প্রাণ দিয়েছি। এইবারে আপনারা আমার কথা ভালো করে বোঝেন, শোনেন। সারা পৃথিবীর সকল জীববিজ্ঞানীরা একমত যে ডিমের মধ্যে কোনো প্রাণ নাই, বীজ, শুকনো বীজের মধ্যে কোনো প্রাণ নাই, ডিমের মধ্যে প্রাণ নাই। আর মুরগির মধ্যে কি আছে? প্রাণ আছে। ডিম হলো মৃত, আর মুরগি হলো কি? জীবিত। আল্লাহ কি বলছেন? তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত। আমি জীবন্ত জীবকে সৃষ্টি করি মৃত থেকে। তাহলে মুরগি কিসের থেকে হয়? ডিমের থেকে হয়। আর আল্লাহ ডিমকে আগে সৃষ্টি করেছেন। এইভাবে বীজ, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছেন কোন শরীয়তের হুকুম আহকাম দিয়ে না। সর্বপ্রথম মানুষ দুনিয়াতে এসেছে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম দুনিয়ায় এসেছে, আল্লাহ পাক তাকে কৃষক হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। তোমার আওলাদ পৃথিবীতে আসবে, তারা পৃথিবীর জমিন থেকে উৎপাদিত ফসল খাবে। এজন্য আল্লাহ পাক হযরত আদমের কাছে কিছু বীজ দিয়ে দিয়েছেন। ধানের বীজ, ডালের বীজ, গমের বীজ, মসুরের বীজ, ছোলার বীজ, কড়ার বীজ, যেগুলি মানুষ খাবে। বীজের মধ্যে প্রাণ আছে? বীজের মধ্যে প্রাণ আছে? বীজের মধ্যে প্রাণ নাই। যখন এই বীজগুলি মাটিতে ফেলে দেওয়া হয়, ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা
ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদ ওয়ালা রাতাবিন ওয়ালা ইয়াবিসিন ফি কিতাবিন মুবিন। জমিনের মধ্যে বীজ ফেলে দেওয়া হয়, শুকনো বীজ। সারা বিশ্বের উদ্ভিদ বিজ্ঞানীরা বলবে বীজের মধ্যে কোনো প্রাণ নাই, বীজের মধ্যে কোনো প্রাণ নাই, বীজের মধ্যে কোনো প্রাণ নাই। কিন্তু মাটির অন্ধকারে ফেলে দেওয়ার পর ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া, বীজের মুখটা ফাটিয়ে অঙ্কুরকে বাহির করে। অঙ্কুরকে বাহির করে। আর অঙ্কুর যখন বাহির হয় তো সমস্ত উদ্ভিদ বিজ্ঞানীরা বলেন যে অঙ্কুরের মধ্যে কি আছে? জীবন আছে। বীজের মধ্যে, শুকনো বীজের মধ্যে জীবন নাই। কিন্তু যখন বীজ তার মুখ ফেটে যখন উপরে অঙ্কুর বাহির হয়, নিচে শিকড় বাহির হয়, এই উদ্ভিদের মধ্যে, এই গাছের মধ্যে কি আছে? প্রাণ আছে। তাহলে আগে কোনটা? বীজ, তারপরে হইল গাছ। আগে হইল ডিম, তারপরে হইল মুরগি। ডিম হলো কুদরতুল্লাহ, আর ডিমের থেকে মুরগি হলো সুন্নাতুল্লাহ। এটা হলো আল্লাহর নিয়ম তরিকা। তো আল্লাহ নিজের কুদরতে আদমকে সৃষ্টি করেছেন। ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে বিশ্ব জগতের মানুষ, তোমরা সেই আল্লাহকে ভয় করো, সেই স্রষ্টাকে ভয় করো, সেই রব আর প্রভুকে ভয় করো, যে রব আর প্রভু তোমাদের একজন মানুষ থেকে সৃষ্টি করেছেন। আমরা কিসের থেকে সৃষ্টি? মানুষ থেকে না বাদর থেকে? এক বিজ্ঞানী কয়, যার নাম অনেকে নিশ্চয়ই জানেন, কি নাম? হ্যাঁ, বিবর্তনবাদের মতবাদের প্রবক্তা, নাম হলো ডারউইন। এই বিজ্ঞানীর মতবাদ বিশ্বের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, তাবড় বিশ্ববিদ্যালয়ে তার মতবাদ পড়ানো হয়। তার মতবাদ পড়ানো হয় যে পৃথিবীর বর্তমান 800 কোটি মানুষ, এরা মানুষের জাত না, এরা হলো বাদরের জাত। আমি মৌলবী যদি কইতাম, হুজুর যদি কইতেন যে বাদরের জাত, সঙ্গে সঙ্গে জুতো মারা হয়ে শুরু হয়ে যেত, নাকি কয়েন? কিন্তু এক বিজ্ঞানী কইছে, এক বিজ্ঞানী ডারউইন বলেছে মানুষ হলো বাদরের জাত। বাদরের মধ্যে পরিবর্তন হতে হতে লেজ খসে পড়েছে, পশম খসে গেছে, আস্তে আস্তে কি হয়েছে? মানুষ হয়েছে। হায় 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 হায়। আর আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও বিশ্ব জগতের মানুষ, আমি তোমাদেরকে আমার স্বীয় কুদরতে সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করি। খালাকাল্লাহু আদামা বিসূরাতিহি। আল্লাহ পাক প্রথমে আদমকে সৃষ্টি করেন, তার মধ্যে জান আর রূহ ফুঁকে দেন। এটা হলো কুদরতুল্লাহ, এর কোনো যুক্তি নাই। আর ডারউইন যুক্তি দেয়, যুক্তিবাদী, যে মানুষ বাদর থেকে হয়েছে। বাদর এখনো পৃথিবীতে আছে না নাই? ওগুলি খাঁচায় বন্দি করে রাখলে আস্তে আস্তে কি মানুষ হইব? হায় 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 হায়, আল্লাহু আকবার। কোরআন যেটা বলে ওইটা সত্যি না বিজ্ঞান যেটা বলে ওইটা সত্যি? আল্লাহু আকবার। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আছে কোনো সন্দেহ কোরআনে? কোনো সন্দেহ নাই। যদি সন্দেহ থাকে, ইন কুনতুম রাইবিন মিম্মা নাযালনা আলা আরদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। কোরআনের মতন কোন একটা সূরা টুকরা এনে দেখাও। আজ পর্যন্ত পারোনি, ফাইল্লাম তাফালু ওয়ালান তাফালু। আজ পারলে না, কিয়ামত পর্যন্ত পারবে না। সেই কোরআন বলছে, হে বিশ্ব জগতের মানুষ, সেই খোদাকে, সেই আল্লাহকে ভয় করো, যে আল্লাহ তোমাদের একজন মানুষ থেকে সৃষ্টি করেছেন। আর বিজ্ঞানীরা বলেন, ডারউইন বলে না বাদর থেকে সৃষ্টি হয়েছে। আপনাদের বিশ্বাস কোনটা? কোরআন না বিজ্ঞান? আরে আল্লাহু আকবার। কোরআনের মধ্যে সন্দেহ নাই, কিন্তু বিজ্ঞানের মধ্যে উল্টো পাল্টা আছে না নাই? হ্যাঁ, বিজ্ঞান সত্য, আমি বলছি না, বিজ্ঞান অস্বীকার করছি না। বিজ্ঞান না থাকলে মাইকের আওয়াজ আপনাদের কাছে, যে আমার তো হালকা আওয়াজ, কিন্তু বিজ্ঞান এই প্রযুক্তি আমাদের সামনে দাঁড় করিয়েছে, যার কারণে আজ আমার আওয়াজ এখানে শত শত মানুষ শুনতে পারছে। নাকি মাইকের আজান শোনা যায়, হ্যাঁ, প্লেনে করে দেখা যায় 1 মাসের পথ 1 ঘন্টায় যাওয়া যায়। এগুলো বিজ্ঞানের আবিষ্কার, এই জন্য বিজ্ঞান অস্বীকার করা যাবে না। বিজ্ঞান সত্য।
আর কোরআন হলো সত্য প্লাস সত্য। ফর্মুলা বোঝেন তো? নিশ্চয়ই স্কুল কলেজের ছাত্ররা বোঝেন। বিজ্ঞান হলো সত্য আর কোরআন হলো সত্য প্লাস সত্য, যার মধ্যে কোনো সন্দেহ নাই। সত্য মানে মিথ্যার অবকাশ আছে, আর সত্য প্লাস মানে সত্য, তার মানে মিথ্যার অবকাশ নাই, সন্দেহের অবকাশ নাই। বিজ্ঞানীরা আজ একরকম বলে, কাল আর এক রকম বলে, বলে না? বলে না? বলে। 1969 সালে আমেরিকার নাসার বিজ্ঞানীরা চাঁদে গেল, নীল আর্মস্ট্রং, ওই কলিন্সরা চাঁদে গেল, নীল আর্মস্ট্রং কলিন্সরা চাঁদের থেকে ফিরে এলো। চাঁদের থেকে ফিরে এসে দুনিয়াবাসীকে জানালো চাঁদে কোনো পানি নাই, চাঁদে কোনো পানি নেই। সে অনেক ব্যাখ্যা আমি এখন বলছি না। 2009 সালে 40 বছর পর ভারতের ব্যাঙ্গালোর থেকে ইসরায়েল বিজ্ঞানীরা চাঁদে গেল এবং চাঁদের থেকে ফিরে এসে বলল চাঁদে অল্প অল্প পানি আছে। তাহলে 40 বছর আগে যে বিজ্ঞানীরা বলছিল চাঁদে পানি নাই, আর 40 বছর পর পরিবর্তন হইল না? হইল না? কিন্তু কোরআন 1450 বছরের মধ্যে এখন একটা নোক্তারও পরিবর্তন হয়েছে, কিন্তু বিজ্ঞানীদের মতবাদ পরিবর্তন হয়ে গেল। ভুল ভালো বলে, যেমন ডারউইন বলেছে যে মানুষগুলো হলো বাদরের জাত, বাদরের জাত। ও ভাইরা আমার, মানুষ হলো আশরাফুল মখলুকাত, আল্লাহ সৃষ্টি করেছেন। সেই মহান আল্লাহ পাক, সেই মহান আল্লাহ পাক গরুর পেট থেকে গরু সৃষ্টি করে, মহিষের পেট থেকে মহিষ সৃষ্টি করে, ছাগলের পেট থেকে ছাগল সৃষ্টি করে, পিপিলিকার ডিম থেকে পিপিলিকা সৃষ্টি করে, গুয়ে সাপের ডিম থেকে গুয়ে সাপ সৃষ্টি করে, গোকর সাপের ডিম থেকে গোকর সাপ সৃষ্টি করে। সেই আল্লাহ কবুতরের ডিম থেকে কবুতর সৃষ্টি করে, ঘুঘুর ডিম থেকে ঘুঘু সৃষ্টি করে। সেই আল্লাহ পাক, সেই আল্লাহ পাক কালো কালো পিপিলিকার ডিম থেকে কালো পিপিলিকা সৃষ্টি করে, লাল পিপিলিকার ডিম থেকে লাল পিপিলিকা সৃষ্টি করে। শুয়োরের পেট থেকে শুয়োরের সৃষ্টি হয়, ছাগলের পেট থেকে ছাগলের সৃষ্টি হয়। পৃথিবীর বুকে ওই 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 দেখা যায় চ্যাং মাছ, তার ডিম থেকে চ্যাং মাছ সৃষ্টি হয়। উল্কা মাছ, তার ডিম থেকে উল্কা মাছ তৈরি হয়। রুই মাছের ডিম থেকে রুই মাছ সৃষ্টি হয়। মাগুর মাছের ডিম থেকে মাগুর মাছ সৃষ্টি হয়। ওই গোটা পৃথিবীর মানুষ জানে, ওই গোটা পৃথিবীর মানুষ জানে কবুতরের ডিম থেকে কবুতর হয়, কাক হয় না। আর মানুষ আল্লাহ পাক মানুষ আশরাফুল মখলুকাতকে সৃষ্টি করতে যে বাদরের মুখে কি হয়ে গেল। হায় 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 হায়, আশরাফুল মখলুকাত মানুষ সৃষ্টি করতে যে আল্লাহ বাদরের মুখে কি হয়ে গেল। সে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, একজন মানুষ থেকে ওয়া খালাকা মিনহা যাওজাহা, তার শরীরকে ক্লোনিং করে, মিনহা তার মানে গোটা বডি থেকে না, বডির একটা অংশ থেকে। হাদিসে পাকে এসেছে আদম আলাইহিস সালামের পাঁজরের বাম পাঁজরের একটা অংশ থেকে, পাঁজর থেকে না, হাড় থেকে না, হাড়ের একটা অংশ থেকে, অংশ তার থেকে বডি ক্লোনিং করে একটা অংশ থেকে আল্লাহ পাকের সৃষ্টির হাজারো কৌশল আছে। আমরা বীজ ফেলে দেই, বীজের থেকে চারা হয়। অনেক সময় বীজ ফেলা লাগে না, বীজ লাগে না, বরং শিকড় থেকে চারা হয়। হয় না? হয় না? বাঁশ গাছের শিকড় থেকে, কলা গাছের শিকড় থেকে চারা হয়। অনেক সময় শিকড় লাগে না, পাতা থেকে চারা হয়। আছে না? হ্যাঁ, পাথরকুচি আপনাদের দেশে আছে তো? পাথরকুচির পাতা পড়লে পাতা থেকে চারা হয়। পটল গাছ আছে, পটল হয় না? তো পটল গাছ যখন মরে যায়, প্রায় যখন মরে যায়, আর পটল হবে না, ফুল ফল আসবে না, তখন গাছ সব কেটে দেয় না? কেটে দেয় না? এবার ওই পটল গাছের যে নদগুলো নিয়ে আবার মাটিতে পোতে কি পোতে না? তার থেকে আবার চারা হয় না? হয় না? এরপরও আমরা পুনরায় জীবিত হব, বিশ্বাস হয় না? পটল গাছের নদ মইরা গেছে, আর ফুল আসবে না, ফল আসবে না, ওর গোড়া থেকে সবাই কাইটা ফেলে, কৃষকরা কাইটা ফেলে, তারপরে আবার ওর নদগুলো নিয়ে মাটিতে পোতে, আবার তার থেকে চারা বাইর হয়, গোটা ক্ষেত পটল গাছে ভরে যায়, ফুলে ফলে ভরে যায়। যায় না? যায় না? আরে আখ বলেন তো আপনারা? না, ও কি একটা বলেন আপনারা, যেটা রস হয়, রস। হ্যাঁ, কুষার। হ্যাঁ,
নিচের দিকে মিষ্টি বেশি, আগার দিকে মিষ্টি কম। কুশার, এই কুশার আল্লাহু আকবার বীজ থেকে হয় না, পাতা থেকে হয় না, বরং কি হয়, খাইতে 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 আগায় যেটা রস, যেটা মিষ্টি না, ওইটা আবার মাটিতে পুঁতলে ওর থেকে আবার কি হয়, আবার কুশারের চারা হয়। ওর থেকে চারা হয়ে গোড়ার দিকে আবার ওই রকম যেটা পুঁতছেন ওইটার মতন পাঞ্চা হয় না মিষ্টি হয়। এরপরেও কিয়ামতকে অবিশ্বাস করলেন, এরপরে পুনর্জীবনকে অবিশ্বাস করলেন। আরে আল্লাহ পাক এভাবে দুনিয়ায় হাজারো দৃষ্টান্ত রেখেছে। বীজ থেকেও আল্লাহ পারেন, আবার গাছের ছাল থেকেও হয়। গাছের যে ছাল, ওই ছালগুলো কেটে দেখা যায় ওর কলোনিক করে, কলোনিক। বর্তমান জার্মানের বিজ্ঞানীরা কলোনিক পদ্ধতিতে সৃষ্টি করা সম্ভব কিনা, তো তারা একটা ভেড়াকে সৃষ্টি করেছে বীর্য থেকে না, অন্য কোনো কিছু থেকে না, তারা একটা কোষ নিয়ে অনুরূপ একটা ভেড়া বানিয়েছে। আল্লাহ পাক হযরতে আদমের বডিকে কলোনিক করে, কলম করে, কলম করে, কলোনিক করে মা হাওয়াকে সৃষ্টি করেছে। এটা হলো কুদরাতুল্লাহ। এই পর্যন্ত কুদরাতুল্লাহ। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। তারপরে আদম আর হাওয়া থেকে আল্লাহ পাক অসংখ্য পুরুষ, অসংখ্য নারী দুনিয়ার বুকে ছড়িয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এবারে সুন্নাতুল্লাহ, এবারে নারী আর পুরুষের সঙ্গে মিলিত হওয়ার পরে কি হবে, মানুষ আর নারী পুরুষ সৃষ্টি হবে। তো সেই মহান আল্লাহ পাক বলছে কাইফা তাকফুরুনা বিল্লাহ, সেই আল্লাহকে কি রূপে অস্বীকার করো। কুনতুম আমওয়াতা, তোমাদের প্রাণ ছিল না, তোমরা জগতে ছিলে না। হালা তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। হে বিশ্ব জগতের মানুষ, এই জগতে তোমাদের কোনো অস্তিত্বই ছিল না, তোমাদের কোনো আলোচনাই ছিল না। আজ তুমি প্রেসিডেন্ট, আজ তুমি প্রধানমন্ত্রী, আজ তুমি মুখ্যমন্ত্রী, আজ তুমি মিনিস্টার, আজ তুমি ডিসি, এসপি, আজ তুমি বড় অফিসার। কিন্তু তোমার মা তোমাকে জন্ম দেওয়ার আগে জানতো যে আমার পেটে একটা সন্তান হবে, সে সন্তান এসপি হবে, ডিসি হবে, সে কি হবে, আইএস অফিসার হবে, প্রধানমন্ত্রী হবে। আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা 6টা ছেলে জন্ম দিয়েছে। 6টা ছেলের মধ্যে একটা ছেলে চায়ওয়ালা। এই চায়ওয়ালা যে পরবর্তীতে প্রধানমন্ত্রী হবে দুনিয়ার কেউ জানতো? কেউ জানতো? হালা তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। ও জগতের মানুষ, যে মায়ের পেটে জন্মেছো, যে বাপের ঔরসে জন্মেছো, সেই মা বাপের কাছেও তোমাদের আলোচনা ছিল না জন্মের পরে তুমি কি হবে কি হবে না। কিন্তু আল্লাহ পাকের কাছে সকলেরই আলোচনা ওই লোহে মাহফুজে লিপিবদ্ধ করা আছে। বলুন সুবহানাল্লাহ। তো সেই আল্লাহ পাক বলছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে না, ছিলে না, ছিলে না। সেই না থেকে হা করেছে কে? ফাহিয়াকুম, তিনি তোমাদেরকে একটা জীবন দিয়েছেন, জিন্দেগি দিয়েছেন। ওয়া আজালুম মুসাম্মা, আর সেই জিন্দেগিকে, জীবনকে একটা সময় নির্ধারণ করেছে। কে করেছে? কতদিন থাকবে দুনিয়ায়, এটা কার নির্ধারণ করা? আল্লাহর নির্ধারণ করা। পৃথিবীর কোন জ্যোতিষী জানে না, মা বাপ জানে না, জ্ঞানী গুণী মহাজ্ঞানী বিজ্ঞানীরা জানে না কার আয়ু কত কাল। ইউখরিজুকুম তিফলা, শিশু আকারে জন্ম নিয়েও মৃত্যু হয়ে যায়, কৈশোরেও মৃত্যু হয়ে যায়, যৌবনেও মৃত্যু হয়ে যায়। যুবক ছেলে বাড়ি থেকে বেরিয়েছে, লাশ ফিরে আসে, আসে না? আসে না। আবার বৃদ্ধ বার্ধক্য একেবারে আরজালে ওমর, নিকম্মা বয়স, বিছানায় শুয়ে 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 পেশাব পায়খানা নিজের বিছানায় নিজেই করে, নিজে আর পরিষ্কার করতে পারে না। ছেলে মেয়েরা অতিষ্ঠ, বাপের পায়খানা মায়ের পায়খানা তারা আর পরিষ্কার করতে পারে না। এরকম বয়স হয় না? হয় না? ওই সময় ছেলে মেয়েরা কি চায়? মরে গেলেই ভালো হতো। এত কষ্ট দেখা যায় না, গায়ে ঘা হয়ে গেছে, পিঠে ঘা হয়ে গেছে, মরে গেলেই ভালো হতো। মরে গেলে কলকাতায় এক উকিল আমাকে এসে বলছে, হুজুর আমার বাপ 2 বছর পড়ে আছে, আমরা 3 ভাই, 2 ভাই বাইরে থাকে, আমি একা থাকি। আমার বাপ বিছানায় পড়ে পড়ে বিছানায় পায়খানা করে, বিছানায় পেশাব করে। আমি সন্ধ্যা 5টার সময়
আমি কোর্ট থেকে বাড়ি যাই, কোর্ট থেকে বাড়ি যেয়ে আমার বাপকে ধোয়াই খাওয়াই। বৌমাদের তো বলা যায় না, তারা পরের মেয়ে, বোনেদের বিয়ে হয়ে গেছে, এখন কি করা যাবে? আজ 2 বছর পরে আছে, পিঠে ঘা হয়ে গেছে। হুজুর একটু দোয়া করে, একটু আমার আব্বার জন্য দোয়া করে। আমি বলছি যে উকিল সাহেব কি দোয়া করব? যে পরিস্থিতি আপনি বলছেন তাতে তো আমাদের জ্ঞান গর্বে মনে হচ্ছে যে আর উঠবে না, সুস্থ হবে না। 2 বছর পরে আছে, ঘা হয়ে গেছে, হাত পা নাড়াতে পারে না, পেশাব পায়খানা বিছানায় করে। আর এই বয়সে পায়খানা একটু বেশি হয়, পেশাবও বেশি হয়। তো এখন তো সুস্থতা হবে না, তাহলে কি দোয়া করব? আল্লাহ পাক তার মওত দিয়ে দিক। এখন ছেলে তার মুখ দিয়ে বলতে পারছে না যে হ্যাঁ মওতের দোয়া করে, তার কইতে পারছে না যে মওতের দোয়া করেন। তাহলে বলেন কি দোয়া করব? বাস এই দোয়া করো যে আল্লাহ পাক তাকে ঈমান সহকারে মওতটা দিয়ে দাও। যদি তার কপালে হায়াত থাকে আল্লাহ হায়াত দিয়ে দাও, সুস্থ করে দাও। আর যদি হায়াত না থাকে এই অবস্থা থেকে পরিত্রাণ দিয়ে তাকে ঈমান সহকারে মওত দিয়ে দাও। বলছে হ্যাঁ 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 এইটা দোয়া করেন, এইটা দোয়া করেন। তার মানে কি চাইছে? আমার বাপ মরে গেলে ভালো হতো। জুম্মার নামাজের সময় দোয়া করলাম, আমার উকিল সাহেবের আব্বা দীর্ঘ 2 বছর ধরে বিছানায় পড়ে পড়ে বড় কষ্ট পায়। আল্লাহ তুমি যদি তার কপালে হায়াত রাখো, হায়াতে তাইয়্যিবা দান করো, আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও। আর যদি তার কপালে হায়াত না থাকে এই অবস্থা থেকে পরিত্রাণ দিয়ে আল্লাহ তাকে ঈমান সহকারে মওত দিয়ে দাও। সবাই আমিন আমিন বলল। পরবর্তী শুক্রবারের দিন উকিল সাহেব আমাকে বলছে, হুজুর আপনি তো দোয়া করলেন, আপনি যে মসজিদে নামাজ পড়েন এই মসজিদে প্রায় 4,500 মানুষ নামাজ পড়ে, এত লোক আমিন আমিন বললো, কিন্তু আমার বাপ মরে না, দোয়া কবুল হয়নি। এত লোক আমিন আমিন কইলো, আমার বাপ মরে নাই। আমি তাহলে বলছি তাহলে মওত এখনো সময় আসে নাই, মওতের সময় আসে নাই। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক যে আয় নির্ধারণ করেছে, আল্লাহ পাক যে আয় নির্ধারণ করেছে, কারোর হয়তো 1 দিন, কারোর হয়তো 10 দিন, কারোর হয়তো 10 বছর, কারোর হয়তো 20 বছর, কারোর 40, 50, 60, 70 বছর, কারোর 100 বছর। যে আয়ু আল্লাহ নির্ধারণ করেছে পৃথিবীর কোন বিজ্ঞানীরা জানে না, পৃথিবীর কোন জ্যোতিষীরা জানে না। ইজা জা আজালুহুম, সেই সময় যখন শেষ হয়ে যাবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, 1 সেকেন্ড বিলম্ব হবে না, 1 সেকেন্ড অগ্রগামী হবে না। তাহলে আপনার বাপের এখনো আয়ু আছে, তাহলে একটা কাজ করি, মাদ্রাসার হাফেজ ছাত্রদেরকে নিয়ে খতমে খাজে গান পড়া দিই। সে আবার কি খতমে খাজে গান হইলে হয় সুস্থ হবে না, মরেই যাবে, কষ্ট আর পাবে না। এর একটা ফায়দা আছে, আমি আমার পরীক্ষিত খতমে খাজে গান বলে, খতমে খাজে গান পড়ে দেয়, খতমে খাজে গান পড়ে দেয়। ছেলেদেরকে কইলাম তোমরা একটু খতমে খাজে গান পড়ো। একজন বড় অসুস্থ, খতমে খাজে গান পড়ো, আল্লাহ চাইলে সুস্থ হবে, নাই মরে যাবে। তো শুক্রবার, শনিবার, রবিবারের দিন খতমে খাজে গান পড়ছি। মঙ্গলবারের দিন আমার কাছে ফোন করে উকিল সাহেব বলছে, হুজুর আমার আব্বার ইন্তেকাল হয়ে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনি একটু জানাজা পড়াইবেন। আল্লাহু আকবার। ও ভাইয়েরা আমার, যার মৃত্যু চাই না তার লাশ বাড়িতে ফেলে সে মৃত্যুবরণ করি, আর যার মৃত্যু সবাই চাই, ছেলেরাও চায়, মেয়েরাও চায়, মরে গেলে ভালো হতো। ইলা আরজালিল ওমর, নিকাম্মা বয়সে যখন উপনীত হয় সকলেই চায় মরে গেলে ভালো হয়, মরে গেলে ভালো হয়। তখন আল্লাহ পাক মওত দেয় না, তখন আল্লাহ মওত দেয় না। এ তো কেবলমাত্র আমার নবীর শান, আমার নবীর শান। আল্লাহু আকবার। আজরাইল ফেরেশতা আমার নবীর কাছে অনুমতি নিয়ে তাই প্রবেশ করেছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, অসুস্থ পিরিয়ডে নবী পাক আমার ঘরে শুয়ে আছেন, প্যারা নবী আমার ঘরে শুয়ে আছেন, প্যারা নবী আমার ঘরে শুয়ে আছেন। হযরত জিবরাইল আমিন আমার ঘরে এসেছেন, আমার প্যারা নবীর কাছে এসেছেন। জিবরাইল আমিন এসে আমার প্যারা নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহান আল্লাহ পাক
যে উদ্দেশ্য আপনাকে দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন সেই উদ্দেশ্য সফল হয়ে গেছে, সেই উদ্দেশ্য পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহ পাক যে দিন, যে ধর্ম, যে ইসলাম, যে ইসলামকে আল্লাহ পাক আপনার মাধ্যমে দুনিয়ার বুকে দিয়েছিলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে ইসলাম, যে ধর্ম, যে মতবাদ, যে ইসলামটা আল্লাহ পাকের কাছে মনোনীত, পছন্দনীয়, যার উপরে চললে মানুষ নাজাত পাবে, যার বিরুদ্ধাচরণ করলে মানুষ নাজাত পাবে না, সেই মতবাদ, সেই ইসলাম পূর্ণ হয়ে গেছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এখন আপনি চাইলে দুনিয়ায় থাকতেও পারেন, আল্লাহ যে উদ্দেশ্যে পাঠিয়েছিলেন সেটা পূর্ণ হয়ে গেছে। এখন চাইলে দুনিয়ায় থাকতেও পারেন আপনার পরিবারের মাঝে, আর চাইলে আপনি দুনিয়া ছেড়ে আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারেন। এই আল্লাহ নবীকে আল্লাহ জিবরাইল জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে উদ্দেশ্যে মহান আল্লাহ আপনাকে জগতে পাঠিয়েছেন সেটা পূর্ণ হয়ে গেছে, পূর্ণ হয়ে গেছে। আপনি চাইলে পরিবারের মাঝে কিয়ামত পর্যন্ত থাকতে পারেন, আর যদি আপনি চান মহান আল্লাহ আপনার জন্য অপেক্ষামান, আরশে আজিমে অপেক্ষামান, আপনি আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন করতে পারেন। ওই আজরাইল, ফেরেশতা আজরাইল দরওয়াজায় দাঁড়িয়ে আছে। আজরাইল মালাকুল মউত, যমদূত মালাকুল মউত দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে ওই দরওয়াজায়। আপনি অনুমতি দিলে ভিতরে ঢুকবে, নইলে ঢুকবে না। আজরাইলের একটা স্থান আছে আসমানে, আর গোটা পৃথিবীটা একটা গোলবের মতন আজরাইলের সামনে থাকে। গোলব, আমরা গোলব যেমন ঘোরাই, পৃথিবীর সব মহাদেশগুলো দেখা যায়, দেশগুলো দেখা যায়। তো আজরাইল ফেরেশতা একটা জায়গায় অবস্থান করে এবং আল্লাহর হুকুম হয় যার মৃত্যু সম্পর্কে, সেখান থেকে মৃত্যু দিয়ে দেয়। ওখান থেকে আশা লাগে না যে আজরাইলের। আমেরিকায় মরুক আর এশিয়ায় মরুক, জার্মানে মরুক আর জাপানে মরুক, ভারতে মরুক আর পাকিস্তানে মরুক, ও নিজের চেয়ারে বসেই বসেই ওখান থেকেই বাস, হ্যাঁ, সেখান থেকে অফ আর অন করে, অফ করলে মৃত্যু হয়ে যায়, আশা লাগে না। কিন্তু আমার নবীর জন্য হযরতে আজরাইল কোথায় এসেছেন? দুনিয়ায় এসেছেন, আমার নবীর দরওয়াজায়, আম্মা জান আয়েশা সিদ্দিকার দরওয়াজায় নেমে এসেছেন। হযরতে জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি যেতে চান তাহলে আজরাইল দাঁড়িয়ে আছে, আজরাইল দাঁড়িয়ে আছে, আপনার রূহটা কবজ করে নিয়ে যাবে। আর যদি আপনি পরিবারের মধ্যে থাকতে চান তাহলে চিরকাল থাকতে পারেন, থাকতে পারেন। আপনার অনুমতির দরকার, আপনার অনুমতির প্রয়োজন। হযরতে প্যারা নবী সরকারে দো আলম আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন যে সর্বশেষ আমার নবীর আমল ছিল মিসওয়াক। আমি সে ঘটনা বলছি না, মিসওয়াক। মিসওয়াক করার পরে ভালো করে মিসওয়াক করে নিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক আমার দাড়ির নিচে আর বুকের উপরে এই মাঝখানে ছিল, মাঝখানে ছিল। প্যারা নবী হাত তুললেন, হাত তুললেন। ওদিকে আল্লাহ পাক আজরাইলকে বলে দিয়েছেন, হে আজরাইল, খবরদার, আমার নবীকে জিজ্ঞাসা করে ভিতরে ঢুকবে, আমার প্যারা হাবিবকে জিজ্ঞাসা করে ভিতরে ঢুকবে, জিজ্ঞাসা করে ভিতরে ঢুকবে। যদি তোমাকে অনুমতি দেয় ভিতরে যাবে, আর যদি অনুমতি না দেয় ফিরে আসবে, ফিরে আসবে। হযরত জিবরাইল অনুমতি নিচ্ছেন, আজরাইল দাঁড়িয়ে আছে। যদি আপনি অনুমতি দেন ভিতরে ঢুকবে, আর যদি অনুমতি না দেন তাহলে ভিতরে ঢুকবে না। মহান আল্লাহ পাক আপনার সান্নিধ্য অর্জন করার জন্য অপেক্ষামান। আপনি এখন দুনিয়ায় থাকতে চান না, আপনি যেতে চান। আমার নবী হাত তুললেন, বুখারী শরীফের হাদিস, হাত দুটো উঁচু করে তুললেন, হাত তুলে আঙুলটা তুললেন, আঙুলটা তুলে তিনি বললেন, আল্লাহুম্মা রাফিকাল আ'লা, আল্লাহুম্মা রাফিকাল আ'লা। এই কথাটা দুইবার অথবা তিনবার বলেছেন। আল্লাহুম্মা রাফিকাল আ'লা, ওহে মাওলা, ওহে মাওলা, সর্বোত্তম সর্বোচ্চ বন্ধুদের সঙ্গে মিলিত হতে চাই। আমার আগে 1,24,000 নবী পৃথিবীর বুকে এসেছেন, তারা দুনিয়া থেকে চলে গেছেন, আমিও তাদের সঙ্গে মিলিত হতে চাই। আল্লাহুম্মা রাফিকাল আ'লা দুবার অথবা তিনবার বললেন। সর্বশেষ মুখের কথা হলে আল্লাহুম্মা রাফিকাল আ'লা, হাতটা নিচে পড়ে গেল, মাথাটা বাম দিকে কাত হয়ে গেল, কাত হয়ে গেল। আম্মা জান আয়েশা বলেন, আমি বুঝে ফেললাম আমার প্যারা নবীর রূহটা আজরাইল নিয়ে চলে গেছে। বলুন সুবহানাল্লাহ। একজন আমার প্যারা নবী যার রূহ কবজ করার জন্য হযরতে আজরাইল আর জিবরাইল এসে অনুমতি নিয়েছিলেন। আর প্রধানমন্ত্রী মোদি সাহেবেরও, আমেরিকার প্রেসিডেন্ট বাইডেনেরও
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরও কারোরই রুহ কবজ করার সময় লাখো লাখো পারমাণবিক বোমা অস্ত্র শস্ত্রে সজ্জিত যদি সেরকম ঘরের মধ্যে রাখা হয় সেখানেও আজরাইলের হাত চলে আসবে, মউত আসবে, রুহ কি করবে? কবজ করবে। ঠেকাতে পারবে কেউ? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাহয়াকুম, আল্লাহ হায়াত দিয়েছেন, ফায়ুমিতুকুম, মউত দেবেন সেই। হায়াত সে দিয়েছেন। কটা স্তর হলো? তিনটে। ছিলে না, বর্তমান আছো, আবার থাকবে না। কাইফা তাকফুরুনা বিল্লাহি কুনতুম আমওয়াতা, এই জগতে ছিলে না, কোথায় ছিলাম? ও আলাদা হাদিস, আল্লাহ পাক হযরত আদমকে সে কুদরতে সৃষ্টি করে তার পিঠে হাত বুলিয়ে দেন, দুইবার হাত বুলিয়ে দেন, পিপিলিকার ন্যায় অসংখ্য রূহ, কিয়ামত পর্যন্ত যত রূহ দুনিয়ায় আসবে সেই রূহগুলিকে আল্লাহ সৃষ্টি করেন, যেটা চোখে দেখা যায় না, যার আকার নেই, আকৃতি নাই, জিসম নাই, শরীর নাই, রূহের কোনো শরীর নাই, সেই রূহগুলি আল্লাহ সৃষ্টি করে। বলে একটা জগৎ আছে, যে জগৎটার নাম হলো আলমে আরওয়াহ। আমার রুহ, আপনার রুহ, এইখানে যত মানুষ বসে আছে, বয়স যা হোক না কেন, আমার হুজুর সাহেবের রুহ, আমার শিক্ষকের রুহ, আমার তার দাদা হুজুরের রুহ, আমার বাপের রুহ, আমার দাদার রুহ, পরদাদা, সকর দাদা, লকর দাদা, ফকর দাদা, আমার ছেলে, আমার পোতা, আমার পরপোতা, সকল পোতা, লকর পোতা, সকলের রুহুর বয়স হলো এক। রুহুর বয়সের মধ্যে কোনো তারতম্য নাই, সকলের রুহুর বয়স এখন এক, যেহেতু রুহগুলি একই দিনে সৃষ্টি করা হয়। দুনিয়ায় আসা যাওয়াটা হয়েছে আগে পিছনে, আগে পিছনে। ও ভাই, দুনিয়ায় আসার সিস্টেম আছে, যাওয়ার সিস্টেম নাই। ভালো করে বোঝেন, আসার সিস্টেম আছে। আমার দাদা আগে এসেছে, আমার পিতা আগে এসেছে, আমি এসেছি, আমার ছেলে এসেছে, তারপরে আমার পোতাও হয়ে গেছে, পোতা এসেছে। এমন কখনো হবে না পোতা আগে আসবে আর আমি দাদা পরে আসবো, এমন হবে না। আসার সিস্টেম আছে, কিন্তু যাওয়ার কোনো সিস্টেম নাই। যাওয়ার সিস্টেম আছে। বাপ মনে করে আমার চারটা ছেলে আমার খাটিয়ার চারটে পায়ে ধরে আমাকে কবরস্থানে নিয়ে যাবে, বাপ মনে করে ছেলেরা কবরস্থানে নিয়ে যাবে, দাদা মনে করে আমার 11 পোতা, আমার পোতারা আমাকে কবরস্থানে নিয়ে যাবে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ভাগ্যের কি নির্মম পরিহাস, তকদিরের কি খেলা। ওই দাদা মনে করছে 10 জনকে নিয়ে আমার পোতারা আমাকে কবরস্থানে নিয়ে যাবে, কিন্তু এমন হয় দাদার কাঁধে পোতার জানাজা ওঠে। বলুন সুবহানাল্লাহ। ওঠে না? ওঠে না? পিতার ঘরে সন্তানের জানাজা ওঠে। এই জন্য আসার সিস্টেম আছে, কিন্তু কি নাই? যাওয়ার কোন সিস্টেম নাই। প্রতি মুহূর্তে প্রস্তুত থাকেন কখন যেতে হবে, ঠিক নাই। এই জন্য হাদিসে পাকে এসেছে, যদি একটা নামাজ আদায় করেন, সালাম ফেরানোর পরে মনে করবেন না ঈশার নামাজ আদায় করেছেন, সকালে আবার ফজর পড়তে পারবেন, ওটাই শেষ নামাজ, শেষ তওবা, শেষ দোয়া করে নেন। প্রতি মুহূর্তে প্রস্তুত থাকেন। ইজা জাআজালুকুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ছিলে না, থাকবে না, বর্তমানে আছো। বর্তমানে তাহলে কটা না? 2টি না, একটি হ্যাঁ, আর একটা হ্যাঁ আসে না? নাই, আর একটা হ্যাঁ আছে। সেটা আল্লাহ বলছেন এই আয়াতের মধ্যে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম। আবার তোমাদের পুনরায় জীবিত করব। 4টে জগৎ, আলমে আরওয়াহে ছিলে, রূহের জগতে ছিলে, আত্মার জগতে ছিলে, সেখান থেকে আলমে দুনিয়া পার্থিব জগতে এনেছি মা বাপের মাধ্যমে। আবার এখানে মওত দিয়ে তোমাদেরকে আলমে বারজাখে নিয়ে যাব। ও আরেকটা জগৎ, অসংখ্য জগৎ, বিজ্ঞানীরা অস্বীকার করে না, অসংখ্য জগৎ। আল্লাহ সূরা ফাতিহার গোড়াতেই বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অসংখ্য জগতের রব তিনি, অসংখ্য জগতের রব তিনি। আল্লাহু আকবার। তো আলমে আরওয়াহ বলে একটা জগৎ, যেখানে আমাদের শরীর ছিল না, আত্মাগুলি ছিল, যেটা দেখা যায় না, সেখানে আমরা প্রথম ছিলাম। সেখান থেকে এসেছি মা বাপের মাধ্যমে আলমে দুনিয়ায়, দুনিয়ার জগতে। এখান থেকে যাব আমরা আলমে বারজাখে, কবরের জগৎ। আলমে বারজাখ মানে সমাধির জগৎ। সমাধি চাই কবরে হোক, চাই শ্মশানে হোক। আলমে বারজাখ মানে সমাধির জগৎ। যেভাবে সমাধি হয় হোক, সেই জগতে যাবে। ওই জগতের 2টো ডিভিশন আছে।
একটা ইল্লিন, একটা সিজ্জিন। কোরআনে হাদিস, কোরআনে বর্ণিত আছে যে সমস্ত নেক আত্মা, যে আল্লাহ তোমাকে আমাকে সকলকে সৃষ্টি করেছেন, হায়াত দিয়েছেন, যে আল্লাহ মওত দিয়েছেন, সেই আল্লাহ পাকের হুকুম অনুযায়ী যদি জীবন পরিচালিত হয়, নবীর তরিকা অনুযায়ী যদি জীবন পরিচালিত হয়, তাহলে ওই নেক আত্মাগুলির অবস্থান হবে ইল্লিনে, ইল্লিনে হবে। ইল্লিন থেকে জান্নাতের দৃশ্য দেখবে, নাজ নিয়ামত দেখবে, হ্যাঁ, বিল্ডিং বালাখানা দেখবে, হুর গিলমানদেরকে দেখবে, ঝর্ণা নহর দেখবে, জান্নাতের সুন্দর সুর শুনবে কিয়ামত পর্যন্ত। আর যারা আল্লাহর হুকুম অনুযায়ী জীবন চালায়নি, সৃষ্টিকার তাহলে হুকুম কার? এসছি কার ইচ্ছায়? এসছি জগতে কার ইচ্ছায়? আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম নাকি যে আমাকে, হ্যাঁ, ওই দেখা যায় মানকাচ্চার ডিস্ট্রিক্টে, ওখানে আমাকে অমুক মায়ের অমুক পিতার ঔরসে আমাকে পাঠাও, আমাকে জাপানে পাঠাও, ইংল্যান্ডে পাঠাও, আমেরিকায় পাঠাও। আমরা আল্লাহকে অ্যাপ্লিকেশন করেছিলাম। আল্লাহর ইচ্ছায় দুনিয়ায় এসেছি। আর কার ইচ্ছায় যেতে হবে? আল্লাহর ইচ্ছায় যেতে হবে। তাহলে মাঝখানের লাইফ, যার ইচ্ছায় এসেছি, যার ইচ্ছায় যাওয়া, সেই আসা যাওয়ার মাঝখানের লাইফটা হবে কার ইচ্ছায়? যুক্তি কি বলে? কার ইচ্ছায়? আরে কার ইচ্ছায় হবে? আমার নেতার ইচ্ছায়, আমার নেত্রীর ইচ্ছায়, দাদার ইচ্ছায়, দিদির ইচ্ছায়? যার ইচ্ছায় এসেছি, যার ইচ্ছায় যাব, আমার জীবন হবে তার ইচ্ছায়। আর তার ইচ্ছার বহিঃপ্রকাশ করার জন্য আল্লাহ যুগে যুগে নবী পাঠিয়ে কিতাব পাঠিয়েছে। সর্বশেষ কিতাব হলো আল কোরআন, যার তাফসীর আপনারা শুনছেন। আল্লাহু আকবার। সেই নবী ওয়ালা তরিকা, আল্লাহর হুকুম অনুযায়ী যারা নিজের জীবন গড়েছে, তাদেরকে ইলিনে রাখা হবে। আর যারা আল্লাহর হুকুম অনুযায়ী জীবন গড়ে নাই, তাদেরকে সিজ্জিনে রাখা হবে। সিজ্জিন থেকে তাদের জাহান্নামের দৃশ্য দেখা হবে। বড় বড় আজদাহ সাপ তাদেরকে তাড়া করবে। ওই বড় বড় দেখা যায় শাস্তি, আযাব, আর ওই জাহান্নামের আগুন তাদেরকে প্রদর্শন করানো হবে কিয়ামত পর্যন্ত। এটাই কবরের আযাব, কবরের শান্তি, কবরের আরাম, কবরের দুঃখ কষ্ট। যাই হোক, আমি সেটা এখন প্রমাণ করছি না। এটা হলো আলমে বারজাখ। এই আলমে বারজাখ, তাহলে তিনটি আলম হলো আলমে আরওয়াহ, আলমে দুনিয়া, আলমে বারজাখ মৃত্যুর পর। আর সকলেরই যখন মৃত্যু হয়ে যাবে, সেটা কোন দিন হবে? কিয়ামতের দিন। কিয়ামতের দিন। কিয়ামত কি রূপে হবে? আল্লাহ যত যা সৃষ্টি করেছে সব মরে যাবে। শুধু মানুষ মরবে না, জিনও মরে যাবে। শুধু জিন মরবে না, ফেরেশতাও মরে যাবে। শুধু ফেরেশতাও মরবে না, আসমানও মরে যাবে, আসমানও মরে যাবে। যখন কিয়ামত হবে, ইজাস সামাউল ফাতারাত, আসমান ভেঙে চুরচির হয়ে যাবে। ইজাস শামসু কুবিরাত, সূর্য নিষ্প্রভ হয়ে যাবে, আলো দেবে না। ওয়াইদান নুজুমুন কাদারাত, তারকাগুলি খসে পড়বে। ওয়াইজাল বিহারু সুজ্জিরাত, সমুদ্র উত্তোলিত হয়ে শুষ্ক হয়ে যাবে। ওয়াইজাল আরদু মুদ্দাত, আর এটা কিয়ামতের দিন। আল্লাহু আকবার। এই জমিন إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها। যে জমিনে আমরা বসবাস করি, এ স্বীয় প্রকম্পিত হবে। এমন ঝটকা দেওয়া হবে জমিনকে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। বিজ্ঞানীরা জমিনকে খনন করে, পরীক্ষা নিরীক্ষা করে, লোহা বার করে, ইস্পাত বার করে, তেল বার করে, যা কিছু জমিনের মধ্যে আল্লাহ পাক সঞ্চিত রেখেছেন। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের অভ্যন্তরীণ ভাগে যা কিছু আছে, ওই জমিন সব উপরে বার করে দেবে, কিন্তু আর সেগুলি কারোর কাজে আসবে না। জমিন সব বার করে দেবে। জমিন প্রকম্পিত হবে। সূর্যের মৃত্যু হবে, চাঁদের মৃত্যু হবে, তারকারাজের মৃত্যু হবে, আসমানের মৃত্যু হবে, জমিনের মৃত্যু হবে, ফেরেশতাদের মৃত্যু হবে, ফেরেশতাদের মৃত্যু হবে। আল্লাহু আকবার। একটাই মাত্র ফুৎকার হবে, একটাই ফুৎকার ইসরাফিল দেবেন। ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইজাহুম খামিদুন। একটাই মাত্র ফুৎকার, একটাই মাত্র চিৎকার। আরে সে চিৎকার আল্লাহ অন্য সূরার মধ্যে বলছেন, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। সেই ফুটা
একটা বিকট শব্দ হবে, মহাপ্রলয়নকারী বিকট শব্দ। মাল কারিয়া, সেই মহাপ্রলয়নকারী বিকট শব্দটা কি, কেমন? পৃথিবীর বিভিন্ন পারমাণবিক অস্ত্রধারী গ্রেট পাওয়ার, সুপার পাওয়ার দেশগুলির কাছে যে অ্যাটম বোমা আছে, যে অ্যাটম বোমা আছে, আমেরিকার কাছে, রাশিয়ার কাছে, চীনের কাছে, জার্মানের কাছে, ইংল্যান্ডের কাছে, ফ্রান্সের কাছে, ভারতের কাছে, পাকিস্তানের কাছে, উত্তর কোরিয়ার কাছে যত পারমাণবিক বোমা আছে, এগুলি সব এক জায়গায় করে যদি বাস্ট করে দেওয়া হয়, তাহলে মানুষের তৈরি করা বোমার কাছে যেমন পটকাবাজি, হযরত ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের কাছে এই যাবতীয় পারমাণবিক বোমা একটা পটকাবাজির মতন হবে। একটা শহর ধ্বংস করতে পারে, একটা এলাকা ধ্বংস করতে পারে। আর আল্লাহ পাক যে অ্যাটম বোমা দিয়ে ধ্বংস করবেন, ইল্লা সাইহাতান ওয়াহিদা, একটাই মাত্র বিকট ফুৎকার হবে, বিকট আওয়াজ হবে, আর তাতে খামিদুন, সব নিথর নিস্তব্ধ হয়ে যাবে। এমনকি যে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেবে, আল্লাহ আসমানের কোটি 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 ফেরেশতাও মারা যাবে, জিবরাইলও মারা যাবে, এমনকি ইসরাফিল নিজেও মারা যাবে, মালাকুল মাউতও মরে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ যা সৃষ্টি করেছেন, আসমান জমিন যা সৃষ্টি করেছেন, আসমান জমিনের মাঝে যা সৃষ্টি করেছেন, মানুষ, জিন, ফেরেশতা, আসমান, চন্দ্র, সূর্য, তারকা, গাছ গাছালি, পাহাড় পর্বত, নদ নদী, নালা যা সৃষ্টি করেছেন, কুল্লু মান আলাইহা ফান, সবই সবই নিঃশেষ হয়ে যাবে, সবই ধ্বংস হয়ে যাবে। অবশিষ্ট থাকবে কি? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, অবশিষ্ট থাকবে কেবলমাত্র মহান আল্লাহ পাকের সত্তা, যিনি মহানুভব, যিনি মহামহিমান্বিত, সেই আল্লাহ পাকের সত্তাই কেবলমাত্র অবশিষ্ট থাকবে, যিনি আউয়াল, যিনি আখির, প্রথমে ছিলেন, বর্তমান আছে, অনাদি অনন্তকাল যিনি থাকবেন। আর সবই নিথর নিস্তব্ধ হয়ে যাবে। সবই নিথর নিস্তব্ধ হয়ে যাওয়ার পর একটা যুগ, 40 হাদিসের মধ্যে এসছে, কেউ 40 দিন বলেছে, কেউ 40 বছর বলেছে, কেউ 40,000 বছর বলেছে, কেবলমাত্র আল্লাহ পাকের সত্তায় বিরাজ করবে, আর সবই ফাইজাহুম খামিদুন, নিথর নিস্তব্ধ থাকবে। এরপরে আল্লাহ পাক আবার স্বীয় কুদরত, আবার কুদরতুল্লাহ চলবে, আবার আল্লাহ স্বীয় কুদরতে হযরত ইসরাফিলকে জীবিত করবে। কাকে জীবিত করবে? ইসরাফিলকে। ইসরাফিলকে জীবিত করে আল্লাহ পাক বলবে, এবারে আরেকটা ফুঁক মারো, এবারে আরেকটা ফুঁক মারো, কিন্তু ওই বিধ্বংসী কামানের নেই, আল কারিয়া তুমাল কারিয়া, ওই মহাপ্রলয়নকারী ফুঁক না, মৃদু ফুঁক, মৃদু ফুঁক। আল্লাহু আকবার। হ্যাঁ, মৃদু ফুঁক মারো। হ্যাঁ, ওই ওই হ্যাঁ 10:30 পর্যন্ত যাই বলেন, আলহামদুলিল্লাহ, আর তো 10 মিনিট আছে। হ্যাঁ, এখন সাবজেক্ট তো কিয়ামত, কিয়ামত তো এখন করলামই না, আলামে হাসরে গেলামই না। ঠিক আছে, মানুষ কষ্ট পাবে, বেশি সময় না। হ্যাঁ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। না, বুড়ো মানুষ অনেকে আছে, কমজোর মানুষ আছে, সবার দিকে খেয়াল করতে হবে। তো যাই ভাইয়েরা আমার, আল্লাহ পাক হযরত ইসরাফিলকে স্বীয় কুদরতে জীবিত করে বলবে, এবারে ফুঁক মারো। কেমন ফুঁক? আমরা একটা ফুঁক মারি জোরে। মোমবাতি যদি জ্বলে, মোমবাতি নিভানোর জন্য দরকার হয়, তাহলে মোমবাতি নিভানোর জন্য একটা ফুঁক মারি, মোমবাতি নিভে যায়। আর আরেকটা ফুঁক মারি পাটকাঠি বা এই যে পোয়াল আপনারা বসে আছেন, এতে ধিমি 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 আগুন জ্বালে। আর এতে যদি আগুন জ্বালানোর দরকার হয়, তাহলে একটা ফুঁক মারি, ফু করে আগুন জ্বালানো হয়। 2 রকম ফু আছে না? না, একটা ফুতে মোমবাতি হারিকেন নিভে যায়, আর আরেকটা ফুতে আবার কি হয়, আগুন জ্বালানো হয়। তো প্রথম ফুঁক